সমস্ত আইসিডিএস অ্যাসপিরেন্টস বোনেদের আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, পশ্চিম বর্ধমানের জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে। তোমরা অলরেডি সবাই জানো, পশ্চিম বর্ধমানের জন্য কিন্তু পশ্চিম বর্ধমান গোটা জেলা জুড়ে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ অলরেডি শুরু হয়েছে, যেটা অ্যাপ্লিকেশান চলছে। তো এক্ষেত্রে কোথায় কোথায় নিয়োগ হবে এবং কি কি রয়েছে নিয়োগে, দেখো বর্তমান দিনে নিয়োগ কিন্তু একটি ভাইটাল ব্যাপার। সেক্ষেত্রে বয়সটা এবং যে রিটেন এক্সামটা কিন্তু ফাইনাল, তাই না? মানে তোমার লিখিত পরীক্ষাটা কিন্তু আসল। এক্ষেত্রে তোমাকে সবার প্রথমে পাস করতেই হবে অ্যানি হাউ। সেটা 90 মার্কসের এক্সাম হয়, সেক্ষেত্রে তোমাকে কোয়ালিফাই করতে হবে। তারপরে ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে কিন্তু ফাইনাল সিলেকশন হয়। দেখো, তোমাদের পশ্চিম বর্ধমানের আমি এখানে জাস্ট একটি আইসিডিএস প্রজেক্টের কথা বলছি, যেমন রয়েছে রানীগঞ্জ, ঠিক আছে? এবং বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে বিভিন্নভাবে ভ্যাকেন্সি বের হয়েছে। তো এক্ষেত্রে যে জিপিগুলি রয়েছে, রতিবাটি, তিরাত, জেমেরি, ইগরা, বল্লভপুর, আমরাসোতা, তাই না? আমরাসোতা। তো এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 11, 12, 10, 9, 10, 12। এই সমস্ত ভ্যাকেন্সি হয়তো বাড়তেও পারে। তো দেখো, এখানে যেটা বলা রয়েছে, সেক্ষেত্রে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম আবেদন গ্রাহ্য হবে না। অনলি অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। কোন ওয়েবসাইটে গিয়ে? সেটা হচ্ছে ICDS-PSBDN.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তোমরা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে বললেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশান তারা তোমাদের করে দেবে। এবং এই যে বয়সটা কিন্তু একটি ভাইটাল পার্ট। সেক্ষেত্রে আগে আমাদের হতো 45 মার্কস, মানে 45 বয়স পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত এসসি হোক, এসটি হোক, জেনারেল হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে তাকে হতে হবে। মানে যেদিন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই দিনটাকে ধরে তোমার জন্ম তারিখ যদি 18 বছর থেকে 35 বছরের মধ্যে তুমি হয়ে থাকো, তাহলেই একমাত্র তুমি তোমার এই অ্যাপ্লিকেশানটি করতে পারবে। এবং কি হতে হবে, দেখো, যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান, এই এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু অ্যাটলিস্ট তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, তাই না? তো এক্ষেত্রে সমস্ত প্রার্থীদের জন্য এই জিনিসটা এইচএস পাস হতে হবে। এবং স্থায়ী বাসিন্দা, তোমরা এই কয়েকটি জিপির যারা আন্ডারে বিলং করো, তোমরা এক্ষেত্রে এই রানীগঞ্জ যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানেই শুধু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং কি নিয়োগ পদ্ধতি, তাই না? এই যে নিয়োগ পদ্ধতিটা দেখো, টোটাল 100 মার্কস, তার মধ্যে 90 মার্কস থাকবে লিখিত পরীক্ষা এবং 10 মার্কস 10 মার্কস থাকবে হচ্ছে রিটেন এক্সাম। তার মধ্যে মিনিমাম 30 মার্কস তুলতে হবে পাস করার জন্য, তাই না? এবার এই যে লিখিত পরীক্ষার যে পার্টগুলি রয়েছে, এই সমস্ত পার্ট কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। মানে ক্লাস 9 এবং 10-এর সমস্ত বিষয় জানতে হবে। ক্লাস 9 এবং 10 এই দুটি যে ক্লাস রয়েছে, এক্ষেত্রে তাদের ম্যাথ, ইংলিশ, সায়েন্স পার্ট বা জিকে পার্ট সমস্ত কিছু ভালো করে পড়তে হবে। এবং সাথে কী রয়েছে, আইসিডিএস সম্পর্কে জানতে হবে। দেখো, প্রথমে পাটিগণিত রয়েছে, ক্লাস 8 বলছে, তো এক্ষেত্রে ক্লাস 9-এরও দিয়ে দিবে, সেটা রয়েছে 20 মার্কস। এবার রয়েছে মাতৃভাষায় একটি রচনা লিখতে হবে। কী রয়েছে, অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের দিতেই পারে, তো আমাদের সব কিছু জানতে হবে। তারপরে রয়েছে পাটিগণিত, তারপরে নিরাপদ রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা। এক্ষেত্রে তো আইসিডিএস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হবে। আর কি রয়েছে, ইংরেজি ভাষা। দেখো, প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান, সরল অনুবাদও আসতে পারে। এক্ষেত্রে 20 মার্কস রয়েছে। আর জিকে রয়েছে 20 মার্কস। এই যে টোটাল তোমাদের 90 মার্কসের এক্সাম হবে। সেক্ষেত্রে একটা কাট অফ মানে 30 মার্কস মিনিমাম পেতেই হবে। তার মধ্যে যেই ব্লকে যেরকম ক্যান্ডিডেট হবে, যেরকম কোশ্চেন হবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হয়। তো নর্মালি ধরে নাও টার্গেট মিনিমাম 50 তুলতেই হবে, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে। এবং ইন্টারভিউয়ে 10 মার্কসের উপর এবং লিখিত পরীক্ষার তুমি কত পেলে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। এবং কর্মক্ষেত্র,
তুমি তোমার জিপিতে অ্যাপ্লাই করে তোমার জিপিতেই তুমি অ্যাপ্লাই করবে, সেখানেই তোমার চাকরি হবে। ঠিক আছে, প্রশিক্ষণের বিষয়টি তোমার চাকরি পাওয়ার পরে সেক্ষেত্রে যদি এখন প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে প্রশিক্ষণ করতে হবে, বা 2-3 বছর পরে হলেও হতে হবে। ঠিক আছে, এবং অবসরকালীন বয়স 65 এজ পর্যন্ত কিন্তু তোমরা চাকরিটি করতে পারবে। এবং সংক্রান্ত এসসি এসটি তো কিছুটা সংক্রান্ত রয়েছে, ধরো জেনারেল ভ্যাকেন্সি কিছু রয়েছে, এসসিদের কিছু ভ্যাকেন্সি রয়েছে এক্সট্রা করে, এটা সবাই জানো। ঠিক আছে, তো এই আর কি বিষয়গুলি তোমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে আবেদনটি করবে তোমরা 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবে অনলাইনে, এবং তোমরা দোকানে গেলেই সমস্ত ব্যাপার জানতে পারবে যে সেখানে কী করতে হবে কী করতে হবে না। তারা অবশ্যই এই সম্পর্কে জানে, যে সমস্ত দাদারা দোকান অনলাইনে কাজ করে তারা কিন্তু মোটামুটি সবাই জানে যে কী কী করতে হবে কী কী করতে হবে না। ঠিক আছে, এবার কী করতে হবে, স্বপ্রত্যয়িত নকল মানে জেরক্সের উপর তোমাকে সিগনেচার করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাকে রাখতে হবে। আর কি করতে হবে, এবার কি কি দিতে হবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ভোটার কার্ড, জাতিগত মানে কেউ এসসি এসটি আসো কি না, যে যদি কেউ পিএইচ আসো তার প্রতিবন্ধী আসো সেক্ষেত্রে দিতে হবে, এবং ইডাব্লিউ যদি কারো থাকে সেক্ষেত্রে সেটা দিতে হবে। আর কি করতে হবে দেখো, এবার রিসেন্ট ফটো মানে অনেক পুরোনো ফটো দিলে কিন্তু চলবে না, রিসেন্ট ফটো কিন্তু তোমাকে সেখানে সাবমিট করতে হবে। ধরো 2-3 বছর আগের ছবি দিলে সেক্ষেত্রে ওটা না হতে পারে। এবং কি নীল বা কালো কালিতে আবেদনকারী নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর আপলোড করতে হবে, নীল অথবা ব্ল্যাক। তো যাই হোক, লাল এবং সবুজ দিয়ে কেউ করবে না। এবং রচনা লিখন মাতৃভাষায় লিখতে হবে। আবেদনপত্রে প্রার্থীকে প্রশ্নপত্রের ভাষা চয়ন করতে হবে। যদি কেউ হিন্দি ভাষী থাকো সেক্ষেত্রে সেটা তোমাকে যখন তুমি ফর্ম ফিল আপটা করবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেটা সিলেকশন করতে হবে যে তুমি কোন ভাষায় পরীক্ষা দিবে। ঠিক আছে, তো এভাবে অ্যাপ্লিকেশানটি করবে। অ্যাপ্লিকেশানটি করতে খুব একটি সমস্যা নেই। হ্যাঁ, তো এবার বলি যে কি কি পড়বে। দেখো, আমি পিডিএফ আকারে সমস্ত নোটস তৈরি করে রেখেছি, যদি কোনো বোন চাও তোমরা নোটসগুলো নিতে পারো, যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং আমি বলবো আমার চ্যানেলে ম্যাক্সিমাম মানে প্রচুর আইসিডিএসের উপর ক্লাস করা রয়েছে। যদি তোমরা কেউ এই ক্লাসগুলি শুধু করো না, যে আমার যে চ্যানেলে যে ক্লাসগুলি দেওয়া রয়েছে এই ক্লাসগুলি যদি করো, এতটুকু নিশ্চিত যে তোমরা এখান থেকে 90% কোশ্চেন কমন পাবে, 90% বেশি কমন পাবে। এবং আমি তোমাদের পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া সমস্ত বোনেদের জন্য, এবং যে সমস্ত আদার্স যে ডিস্ট্রিক্টে যে সমস্ত বোনেরা রয়েছে তোমাদেরও সবারই ফর্ম ফিল আপ চালু হবে আস্তে আস্তে। তো তোমাদের একটাই বলবো, তোমরা চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং কন্টিনিউয়াসলি ভিডিওগুলি দেখো, খাতা কলম নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিওগুলি দেখো। অবশ্যই তোমরা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। এবং আরেকটা কথা বলবো, যে মার্কেটে যে বইগুলি পাওয়া যাচ্ছে বর্তমানে আইসিডিএসের উপর, এই সমস্ত বই কিন্তু ভুল করেও কিনবে না, কেন বইগুলি খুব একটা অথেন্টিকেট না, তাই না? ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে বইগুলি অতটা সুবিধার না। এইটা বই পড়া মানে তোমাদের শুধু ওয়েস্ট অফ টাইম, তাছাড়া কিচ্ছু হবে না। তো তোমাদের এই জিনিসটি থেকে তোমরা যাতে বই পড়ে যাতে ভালো কিছু পড়তে পারো, সেজন্য কিন্তু আমি বিভিন্ন বই, অনেক বিভিন্ন নোটস, ঠিক আছে, চাকরির যে সমস্ত বই হয়, ভালো ভালো রাইটারের যে সমস্ত বই হয়, সেক্ষেত্রেতে কিন্তু আমি কিন্তু বাছাই করা 10-12টা বই থেকে কিন্তু একটি পিডিএফ নোটস তৈরি করেছি। তোমরা অনায়াসে এই নোটসটি পেতে পারো অনলি 100 টাকার বিনিময়ে। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এক্ষেত্রে আমাকে যোগাযোগ করবে আমার সাথে, অবশ্যই তোমরা সেটা পিডিএফ আকারে সম্পূর্ণ পেয়ে যাবে। এবং যতদিন না এক্সাম হচ্ছে তোমাদের, এনি কাইন্ড অফ প্রবলেম হোক না কেন, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। ঠিক আছে, এই সমস্ত এখনও পর্যন্ত যে সমস্ত বোনেরা আমার চ্যানেল থেকে উপকৃত হয়েছিল আর কি, কোচবিহার হলো, জলপাইগুড়ি বলো, মুর্শিদাবাদ, অনেক বোনেরা কিন্তু সাকসেস পেয়েছে, অলরেডি চাকরি করছে তারা। তো এটাই বলবো, ভালো করে স্টাডি করো অ্যান্ড পাশে থেকো। ঠিক আছে, অবশ্যই।